কম স্যালারির সত্য। রাকিব ঢাকার একটি ছোট কোম্পানিতে চাকরি করত। মাস শেষে হাতে পেত মাত্র 22,000 টাকা। বাবা অসুস্থ, ছোট ভাই পড়াশোনা করে, সংসারের দায়িত্বের বড় অংশ তার কাঁধে। প্রতি মাসে বেতন পেলেই মা জিজ্ঞেস করতেন, বাবা এই মাসে কত বেতন পেলি? রাকিব সব সময় বলতো, ভালোই আছে মা, চিন্তা কইরো না। তারপর প্রায় পুরো টাকাই সংসারে দিয়ে দিত। নিজের জন্য থাকতো খুব সামান্য কিছু টাকা। মাসের মাঝামাঝি এলেই ধার, হতাশা আর চিন্তা। একদিন অফিস থেকে ফেরার পথে রাকিব তার পুরনো বন্ধু সোহেলের সাথে দেখা করল। সোহেল বলল, তুই সব সময় ক্লান্ত দেখাস কেন? রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু জমাতে পারি না, জীবনটা শুধু খরচ আর খরচ। সোহেল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি কখনো নিজের পরিবারের সাথে বসে সত্যি কথা বলেছিস? তোর স্যালারি কত, কত খরচ হয়, কত সঞ্চয় দরকার? রাকিব মাথা নিচু করল, না, সে কখনো সত্যি করে বলেনি। কারণ সে ভাবত সব দায়িত্ব একাই তাকে নিতে হবে। সেদিন রাতে রাকিব অনেক চিন্তা করল। পরের মাসে বেতন পাওয়ার পর সে মাকে ডেকে বসাল। মা, আজ একটা সত্যি কথা বলবো। আমার স্যালারি খুব বেশি না। আমি চেষ্টা করি, কিন্তু সব টাকা খরচ হয়ে যায়। যদি আমরা পরিকল্পনা করে চলি, তাহলে ধীরে ধীরে ভালো হতে পারবো। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুই এতদিন একা একা কষ্ট করেছিস। রাকিবের চোখে পানি চলে এলো। সেই দিন থেকে সংসারের নতুন নিয়ম শুরু হলো। বাজারের হিসাব লেখা হলো খাতায়। অপ্রয়োজনীয় খরচ কমানো হলো। রাকিব ঠিক করলো, বেতনের একটা অংশ সংসার, একটা অংশ নিজের দক্ষতা উন্নয়ন, আর একটা অংশ সঞ্চয়। শুরুতে সঞ্চয় ছিল মাত্র 2,000 টাকা। সংখ্যাটা ছোট ছিল, কিন্তু অভ্যাসটা বড় ছিল। রাকিব ইউটিউব দেখে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলো। রাতে চাকরির পরে ফ্রিল্যান্সার কাজ করত। প্রথম মাসে অতিরিক্ত আয় হলো 1,500 টাকা। কেউ গুরুত্ব দিল না। 6 মাস পরে আয় দাঁড়ালো 10,000 টাকা। 1 বছর পরে তার মোট মাসিক আয় হয়ে গেল 40,000 টাকা। এবারও সে আগের মতো ভুল করল না। দামি মোবাইল কিনল না, লোক দেখানোর জীবন বেছে নিল না। সে ছোট একটা অনলাইন ব্যবসা শুরু করলো। 2 বছর পরে তার সঞ্চয় দাঁড়ালো কয়েক লাখ টাকা। একদিন ছোট ভাই বলল, ভাইয়া, তুমি কিভাবে এত বদলে গেলে? রাকিব হাসল, আমি একটা জিনিস শিখেছি। কোটিপতি হওয়ার শর্টকাট টাকা লুকানো না। আসল পথ হলো সত্য বলা, হিসাব রাখা, দক্ষতা বাড়ানো আর ধৈর্য। 5 বছর পরে রাকিবের ছোট ব্যবসা বড় হয়ে গেল। নিজের ব্র্যান্ড দাঁড় করাল, কর্মচারী নিয়োগ দিল। লোকেরা বলতো, রাকিব ভাগ্যবান। কিন্তু কেউ জানতো না, তার ভাগের শুরু হয়েছিল সেদিন, যেদিন সে প্রথমবার নিজের পরিবারের কাছে কম স্যালারির সত্যি কথা বলেছিল। সেদিন রাতে বারান্দায় বসে মা বললেন, বাবা, তুই যদি প্রথম থেকেই এইভাবে পরিকল্পনা করতিস। রাকিব মৃদু হেসে বলল, হয়তো আরো আগে সফল হতাম। কিন্তু একটা কথা বুঝেছি মা, কোটিপতি হওয়া শুধু টাকার বিষয় না। সঠিক সিদ্ধান্ত, সঠিক অভ্যাস আর সম্পর্ক বাঁচিয়ে এগিয়ে যাওয়াটাও বড় সম্পদ। অনেক সময় কিছু মানুষ মনে করেন, বাবা মা আমাকে কোটিপতি হতে দেয়নি। কিন্তু বাস্তবতা অনেক ধরনের হতে পারে। কিছু পরিবারে বাবা মা বলেন, নিরাপদ চাকরি করো, ঝুঁকি নিও না, ব্যবসা করো না। কারণ তারা ভয় পান সন্তান ক্ষতিগ্রস্ত হবে, টাকা হারাবে, কষ্ট পাবে। এটা অনেক সময় বাধা মনে হতে পারে। আবার অনেক পরিবারের বাবা মা নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন, কিন্তু আর্থিক জ্ঞান, ব্যবসার অভিজ্ঞতা বা সুযোগ কম থাকার কারণে বড় স্বপ্নকে সমর্থন করতে পারেন না। আরেকটা দিকও আছে, কোটিপতি হওয়া সাধারণত শুধু বাবা মার অনুমতির ওপর নির্ভর করে না। এখানে লাগে দক্ষতা, সঠিক পরিকল্পনা, আয়ের উৎস তৈরি, সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস, ধৈর্য ও সময়, কখনো কখনো পরিবারকে বোঝানোর ক্ষমতা। অনেক সফল মানুষ কঠিন পারিবারিক পরিবেশ থেকে এগিয়েছেন, আবার অনেকেই পরিবারের সমর্থন পেয়ে সফল হননি। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সব বাবা মা সন্তানকে ইচ্ছাকৃতভাবে গরিব রাখতে চান, এটা সাধারণভাবে বলা ঠিক হবে না। বেশিরভাগ বাবা মা নিরাপত্তা, স্থিরতা আর সন্তানের ভালো চেয়েই সিদ্ধান্ত দেন, যদিও সেই সিদ্ধান্ত সবসময় দীর্ঘমেয়াদে সেরা নাও হতে পারে। এই কথাটার ভিতরে হতাশা, চাপ আর দ্বন্দ্ব সবকিছুই আছে। কিন্তু বিষয়টা আরেকভাবে দেখাও যায়। সব স্ত্রী মানুষ কাউকে কোটিপতি হতে বাধা দেয়, এটা সবসময় সত্য না। অনেক সময় সমস্যা হয় লক্ষ্য, খরচ, সময় আর বোঝাপড়ার জায়গায়। ধরুন একজন মানুষ বড় হতে চায়, ব্যবসা করতে চায়, টাকা জমাতে চায়। কিন্তু সে একদিকে পরিবারের সব চাহিদা পূরণ করতে গিয়ে অন্যদিকে নিজের স্বপ্নকে পিছিয়ে দেয়। তখন তার মনে হতে পারে,
আমি সবার কথা রাখতে রাখতে নিজের লক্ষ্যটাই হারিয়ে ফেলেছি। আসলে অনেক সময় মানুষকে আটকে রাখে তিনটি জিনিস: সবাইকে খুশি রাখার চেষ্টা, নিজের পরিকল্পনা পরিষ্কার না থাকা, না বলতে না পারা। কোটিপতি হওয়ার ইচ্ছা শুধু টাকা দিয়ে হয় না, লাগে শৃঙ্খলা, হিসাব, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পরিবারের সাথে খোলামেলা বোঝাপড়া। যদি স্ত্রী বা পরিবার আপনার পরিকল্পনা না বুঝে, তাহলে ঝগড়া না করে এমনভাবে বলা যায়, আজ একটু কম খরচ করি, কারণ আমি আগামী 5 বছরে বড় কিছু করতে চাই। আমি একা না, আমরা একসাথে এগোবো। অনেক সফল মানুষ পরিবারকে শত্রু না বানিয়ে বরং সহযাত্রী বানিয়েছে। আরেকটা কঠিন সত্য হলো, কখনো কখনো মানুষ নিজের মনে ভয়, দ্বিধা বা সিদ্ধান্তহীনতা নিয়ে থাকে, তারপর দোষটা পুরোপুরি অন্যের উপর চলে যায়। নিজের দিকটাও দেখা দরকার।